আসসালামু আলাইকুম। দাখিল সাব্বির ব্যাচে তোমরা যারা শিক্ষার্থী আছো, এটা হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নের মান বন্টন এবং নম্বর বিভাজন। বিষয়কর হচ্ছে 104, আর এটা আয়োজন করেছে ইসলাম অনলাইন মাদ্রাসা। তোমরা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে দাখিল 25 বা তার আগে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রশ্ন বন্টনের সাথে তোমাদের কি কি পার্থক্য আছে, এবং তোমরা যারা দাখিলে 26-এ ভালো রেজাল্ট করতে চাও তোমাদের কোন কোন বিষয়টা ফোকাস দেওয়া উচিত এই আরবি দ্বিতীয় পত্রে, সেটা নিয়ে আমি তোমাদের কথা বলবো। চলো আমরা ভিডিওটা শুরু করি। তোমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রথম যেটা ওই যে প্রশ্নের অংশটা, আলিফ আল কাওয়াইদ ওয়াল ইখতিবারুল কাওয়াইদ দারাজাত 550। মানে এখানে তোমাদের কাওয়াইদ যাচাই বা তোমার হচ্ছে কাওয়াইদ, এটা হচ্ছে তোমার 550 মার্ক থাকবে, 55 মার্ক থাকবে। এখানে মোট তোমার তিনটা অংশ থাকবে। এক, আল আসইলাতুল লিল আযুবাতিল মুজিজা মিন কিসমি সরফ, সরফ অংশ থেকে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন করবে। ইসনাইনি মিনাল আরবাআ, 4টা থেকে 2টা তোমার লিখতে হবে, একটা 5 মার্ক করে 10। দুই নম্বর হচ্ছে আল আসইলাতুল লিল আযুবাতিল মুজিজা মিন কিসমিন নাহওয়ে, নাহু অংশ থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আরবাআ মিনাস সিত্তা, 6টা থেকে 4টার উত্তর লিখতে হবে। এখানে দারাজাত 20, মানে প্রতি প্রশ্ন তুমি 4 মার্ক করে 5 মার্ক করে 4 5 20 মার্ক পাবা। তারপরে 3, ইখতিবারুল কাওয়াইদ, কাওয়াইদ যাচাই। এখানে খামসাতু মিনাস সামানিয়া, 8টা প্রকারের তোমার কাওয়াইদ যাচাই থাকবে, সেখান থেকে তোমার 5টা প্রকার দিতে হবে। আর দারাজাত 25, 5 5 25 মার্ক। তো কি কি থাকবে 8টার মধ্যে? 8টার মধ্যে থাকবে ইস্তিখরাজুল ইসতিলাহাত সরফিয়া ওয়া নাহওয়িয়া ওয়া তাঈনুহা, সরফি এবং নাহওয়ি ইসতিলাহগুলো বের করতে হবে এবং নির্দিষ্ট করে দিতে হবে। এটা আমি তোমাদেরকে আমাদের লাইভ ক্লাসে শিখিয়ে দেব। ইমলাউল ফিরাগ, ইমলাউল ফিরাগিল, এখানে আমার ভুল হয়েছে লেখাটা। ইমলাইল ফিরাগাল করা এনাল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, কাওয়াইদ উল্লেখিত মানে উইথ ক্লোজ, যেটাকে তোমরা ইংরেজিতে বলো যে তোমার কাওয়াইদের মাধ্যমে, সংশ্লিষ্ট কাওয়াইদের মাধ্যমে, কাওয়াইদের করিনার মাধ্যমে শূন্যস্থান পূরণ। মহল্লুল এরাব, মহল্লুল এরাব ও তারকিবুল জুমলা, জুমলা তারকিব, তারকিব আর কি। তাগাইয়ুরুল জুমলাতি হাসবিল কাওয়াইদ, কাওয়াইদ অনুযায়ী জুমলাকে সহি কথা ঠিক করা। তাসহিহ তাশকিল জবর দেওয়া, তাইনুল আমিল মামুল, আমল মামুল ঠিক করা, গায়রু যালিক অন্যান্য বিষয়গুলো। তো এই কয়েকটা অংশ তোমাদের আগে ছিল না, পুরো পিছনে পূর্ব পরীক্ষাগুলো যেগুলো ছিল না, আমিল মামুল নির্ণয় করা, এই কয়েকটা বিষয় ছিল না। হ্যাঁ, তো তোমার হচ্ছে নতুন বিষয় এটা যুক্ত করে দিয়েছে এবং প্রশ্নের ভিন্ন সিস্টেমে হবে। তো তোমাদেরকে এটা আমরা লাইভ ক্লাসে শিখিয়ে দেবো। তো তোমরা যারা দাখিল 26 প্লাস নিশ্চিত করতে চাও, 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট আমরা তোমাদেরকে পড়াই, ওই 6টা সাবজেক্ট নিশ্চিত করার জন্য তোমরা ভর্তি হয়ে যাও। তোমাদের মে মাসের এপ্রিল মে জুন, জুনের প্রথম দিক থেকে তোমাদের আমরা লাইভ ক্লাসটা শুরু করব। তো কাজে এখনই ভর্তি হয়ে যাও। তারপরে আসো বা আত-তরজমাত ওয়াল ইনশা, তরজমা এবং ইনশা, দারাজাত 45 মার্ক থাকবে। 4 নং প্রশ্ন থাকবে প্রশ্নে, তোমার পরীক্ষার বোর্ড পরীক্ষার প্রশ্নে তারজমাতু ইলাল আরবি ইলাল বাঙ্গালিয়া, আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। খামসাতুম মিনাস সাবআ, 7টি থেকে 5টির উত্তর লিখতে হবে। আর দারাজাত 10, এটা হচ্ছে মানে 18। তোমার হচ্ছে পূর্ণমান 10 থাকবে। 5 নং প্রশ্নটা হবে আত-তরজমাতু মিনাল বাঙ্গালি ইলাল আরবিয়া, বাংলা থেকে আরবিতে অনুবাদ করো। খামসাতুম মিনাস সাবআ, 7টি থেকে 5টির উত্তর লিখতে হবে। আর দারাজাত 18, মানে তোমার পূর্ণমান হচ্ছে 10। হচ্ছে কিতাবাতুল আরিজা আও রিসালা, তোমার চিঠি অথবা দরখাস্ত লেখন। একটা প্রশ্ন থাকবে ওয়াহিদা মিন ইসনাইন, 2টা থেকে একটা লিখতে হবে। আর দারাজাত 18, পূর্ণমান হচ্ছে 10। তারপর সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে তোমাদের কিতাবাতুল মাকালা, এখানে মাকালা হয়েছে কফ, এটা মাকালা মানে তোমার রচনা বা তোমার প্রবন্ধ লেখা। ওয়াহিদা মিন সালাসা, 3টা থেকে একটা লিখতে হবে। আর দারাজাত 15, তোমার পূর্ণমান হচ্ছে 15। তো তোমাদের এই হচ্ছে তোমাদের ইয়েটা। আর এটা আগের মতোই, একটু চেঞ্জ এখানে আছে শুধু, আর সব আগের মতোই আছে। তো টেনশনে কিছু নেই, কোন কোন জায়গায় কিভাবে পড়তে হবে এবং বিগত সালের কোন অংশটা পড়লে কমন পড়বে, কোন অংশটা পড়লে কমন পড়বে না, বা প্রশ্ন বিগত সালের কোন প্রশ্নটা তুমি ফলো করবে, কোনটা ফলো করবে না, ইত্যাদি বিষয় নিয়ে আমি তোমাদেরকে লাইভ ক্লাসে পড়াবো। আবারও বলছি, তোমরা যারা দাখিল 26 প্লাস নিশ্চিত করতে চাও 6টা বিষয়ে, তোমাদের জন্য আমাদের এই লাইভ ক্লাসগুলো আগে ভর্তি হয়ে যাও। আমরা ভর্তি ফি মাত্র তোমার পরীক্ষার দিন পর্যন্ত পড়বা, এবং পরীক্ষা কিভাবে এ প্লাস নিশ্চিত করা যায় সেই গাইডলাইন আমরা তোমাদেরকে দেবো মাত্র 500 টাকা, 520 টাকা খরচ করে। তো যাও চলো পরের ইয়েতে দেখো, দাখিল 26 ব্যাচ, এটা হচ্ছে আমরা আকাইদ এবং ফিকহ নিয়ে করব। তো তোমরা পরের ভিডিওটা দেখবা, এবং এই পর্যন্ত যারা দেখেছো অবশ্যই কোন কোন মাদ্রাসাতে দেখতেছো বা টিচারদের মধ্যে যদি দেখে থাকেন, আপনার চোখে যদি কোনোটা বাজে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমাদের পরামর্শ দেবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।